على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعدتك حفاظة لهما قوة معزوم. وعدتك حفاظة لهما قوة معزوم. آتی نہیں کچھ کامی عقل خدا داد. آتی نہیں کچھ کامی عقل خدا داد. اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل. اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل. جا بیٹھ کسی بار میں اللہ کو کر یاد. جا بیٹھ کسی بار میں اللہ کو کر یاد. یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم. یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم. گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم. گدار نہ سمجھو ہمیں گدار نہیں ہم. پھولوں کی طرح ناموں میں زج اب نہیں نظر. پھولوں کی طرح لبوں میں سج اب نہیں نظر. ہم تیر نہیں رضا تلوار نہیں
সম্মানিত মুসলিম کرام, মুরব্বিয়ান এবং কলেজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে সর্ব ধরনের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি ভরে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্যে থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা যাই হবে অত্যন্ত মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়নেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে মহান রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মৌসুম অনুযায়ী আলোচনা করা এটা হলো সুন্নাত। সিজন ওয়ারে আলোচনা করা এটা হলো কি সুন্নাত। আমাদের মাঝে এখন যে মৌসুমটা চলতেছে, পবিত্র শাবান মাস, আমলের মৌসুম, সামনে রমজানুল মুবারক, আমলের মৌসুম, ঈমান আমলের মৌসুমের পাশাপাশি আমাদের মাঝে আরো একটা মৌসুম চলতেছে, সেটা হলো নির্বাচন। সেটা কি নির্বাচন তথা ভোট। তথা কি ভোট। আমরা সকলেই জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থী আমাদের মাঝে আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমাদের দুয়ারে দুয়ারে আসতেছে, ভোট চাইতেছে, আমরাও ইনশাআল্লাহ ভোট দেব। আসলে ভাই, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ভোট দেওয়া এটা হলো একটা সাক্ষ্য দেওয়া। এটা কি দেওয়া? সাক্ষী দেওয়া। যেই মানুষটাকে আমি ভোট দিব, যেই প্রার্থীকে আমি ভোট দিব, ওই প্রার্থী যে সমস্ত অঙ্গীকারগুলা, নির্বাচনী ইশতেহারগুলা আপনার আমার সামনে উপস্থাপন করতেছে, ওই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে, ওই উদ্দেশ্যগুলা পূরণ করার ক্ষেত্রে, ওই দাবি দাবা পূরণের ক্ষেত্রে ওই প্রার্থী ফিট। ভোট দেওয়া মানে এই কথার কি দেওয়া? সাক্ষী দেওয়া। মূলত ভোট এটা হলো শরীয়তের দৃষ্টিতে একটা আমানত। এটা একটা কি আমানত। ভোট দেওয়া এটা হলো ইবাদত। এটা কি ইবাদত। কারণ আমানত রক্ষা করা, আমানতের যথাযথ ব্যবহার করা এটা হলো ইমানদারের গুণ। এটা কার গুণ? ইমানদারের গুণ। কারণ ইমানদার চিন্তা করবে, এই যে ভোট নামক আমানত আমার কাছে আছে, আমি এই আমানতের যথাযথ ব্যবহার করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে এই আমানতের জন্য আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবশ্যই মহান রব্বুল আলামিন, অবশ্যই তোমাদের মালিক আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিতেছেন, নির্দেশ করতেছেন। আমাদের সকলের মালিক আল্লাহ আমাদেরকে আদেশ দিতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সব ধরনের আমানত যাতে করে যথাযথ করে আমানতদারি, আমানতের রক্ষা করি, আমানতের হেফাজত করি, আদেশ দিতেছেন আমাদের সকলকে কে? আল্লাহ।
আমাদের সকলকে আমাদের সকলের মালিক আদেশ দিতেছেন আনতুয়াদ্দুল আমানাত, আমানত সমূহের যথাযথ আদায় করো, যথাযথ হক আদায় করো। এরপরে আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যখন তোমরা আল্লাহর বান্দাদের মাঝে ফয়সালা করিবা, বিচার করিবা, বিচার ব্যবস্থার আসনে যখন তোমরা আসীন হইবা, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মামলা বাণিজ্য করা যাবে না, ইনসাফের সহিত বিচার ব্যবস্থা চালু রাখতে হবে। বিচার করতে হবে কিসের সহিত? ইনসাফের সহিত। কিসের সহিত? ইনসাফের সহিত। স্বল্প সময়ে কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মধ্যে বিচার করিবা, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সাথে বিচার করো। যেই অপরাধের বিচার করতেছ, ওই অপরাধী যদি তোমার দলের হয়, ওই অপরাধী যদি তোমার মতের হয়, ওই অপরাধী যদি তোমার আদর্শের হয়, তাও কিঞ্চিত পরিমাণ ইনসাফ থেকে তোমাকে পিছিয়ে হওয়া যাবে না। ওই অপরাধীকে সেটা দেখার সময় নাই, ওই অপরাধী কোন দলের সেটা দেখার সময় নাই, ওই অপরাধী কোন আদর্শ লালন করে সেটাও দেখার সময় নাই। কুরআন সুন্নাহর দৃষ্টিতে ইনসাফের সাথে তুমি কি করবে? বিচার করবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করতেছি। নসিহত প্রথমে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছি, দ্বিতীয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করতেছি। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমরা সকলের মালিক যেহেতু আল্লাহ, আমাদের সকলের খালিক যেহেতু আল্লাহ, আমাদের সকলের রাজ্জাক যেহেতু আল্লাহ, সব কিছুর উপরে ক্ষমতা যেহেতু আল্লাহ, এই জন্য আইন চলবে কার? আল্লাহ। আদেশ মানতে হবে কার? আল্লাহর আদেশ মানবো কিনা কোন ধরনের সন্দেহান হয়ে যায় আছে? মানতে হবে, মানতে হবে। আমানতের যথাযথ সব ব্যবহার করতে হবে, আমানতের যথাযথ ব্যবহার করতে হবে, আমানতের হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা যা করো যা বলো, যদিও নাকি দুনিয়ার কোনো মানুষ শুনে না, যদিও নাকি দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন শুনেন তিনি হলেন আল্লাহ, একজন দেখেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর অগোচরে কোনো কথা বলা, আল্লাহর অগোচরে কোনো কাজ করার কোনো সুযোগ আছে না। দুনিয়ার কেউ দেখে না, জানে না, একজন দেখেন জানেন তিনি কে? আল্লাহ। ভাই ও দোস্ত বুঝাইতে চাইতেছে এখানে আনতুয়াদ্দুল আমানাত বলছেন আল্লাহ, আমানত সমূহের যথাযথ হেফাজত করো। আমরা অনেকে মনে করি আমানত মানি একজনে আমার কাছে কিছু টাকা দিছে, একটা জিনিস দিছে, যে এই টাকাটা তুমি তাকে দিয়ে দিও, এই জিনিসটা তুমি তার কাছে পৌঁছায় দিও। যথাসময়ে টাকাটা মালিকের কাছে পৌঁছায় দেওয়া, যথাসময়ে জিনিসটা মালিকের কাছে পৌঁছায় দেওয়া, মনে হয় এটাই শুধুমাত্র আমার, মনে হয় শুধুমাত্র এটা কি আমার। ভাই আমানত এটা একটা দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত নয়। আমানত একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্ক আছে। কিসের? আমানতের। কিসের? আমানত। মনে করেন আপনার আমার এই হাত কে দিছে? কে দিছে? তাহলে হাত এটা দিছে আল্লাহ, আপনার আমার কাছে আমানত দিছে। এই আল্লাহর দেয়া আমানত হাতের যথাযথ ব্যবহার করা, এটা হলো আমানতদারিতা রক্ষা। এই ব্রেন দিয়েছেন কে? মাথা দিয়েছেন কে? আপনার আমার 3.5 রাত দৌড়ের মধ্যে প্রত্যেকটা নাজ-ও-নিয়ামত দিয়েছেন কে? আমানতের যথাযথ, এই নাজ-ও-নিয়ামতের যথাযথ ব্যবহার করা, এটা হলো আমানতদারিতার হেফাজত। দেখি আমানতদারিতা। সেই হিসাবে ভোট দেয়া এটাও একটা আমানত। এটা একটা কি? আমানত। আমানত। আপনার আমার সামনে অনেক প্রার্থী তো আছে,
আপনার আমার দামি এই আমানত, আমানত যে দিব কাকে দিব? আমরা অনেকেই বলি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। না, যাকে খুশি তাকে দেওয়ার জন্য ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আপনি যারাই চিন্তা করলেন না, গবেষণা করলেন না, মন চাইছে মারে দিলেন একটা, না, এই অনুমতি আপনাকে ইসলাম দেয় নাই। যদি আপনি ভালো খারাপ বিচার করা ছাড়া, চিন্তা ভাবনা করা ছাড়া যারাই খুশি তারে মারে দিলেন, তাহলে আল্লাহর আসামির কাজ করায় আপনাকে দাঁড়াইতে হবে, আপনাকে জবাবদিহিতা মুখোমুখি হইতে হবে। এই ভোট ছিল তোমার কাছে আমানত, কতটুকু আমানতদারি তারা রক্ষা করছে। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা নেক কাজের দিকে অগ্রসর হয়, যদি কোনো আল্লাহর বান্দা নেক কাজ করার ইচ্ছা পোষণ করে, যদি কোনো আল্লাহর বান্দা মানব সেবা করার ইচ্ছা করে, যদি কোনো আল্লাহর বান্দা ভালো কাজের উদ্যোগ নেয়, ও দুনিয়ার মুসলমান, তোমাদের দায়িত্ব হলো ভালো কাজ করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করা, তোমাদের কাজ হলো তাকে আগাইয়া নেওয়া, তোমাদের কাজ হলো তাকে সাপোর্ট করা। কারণ ওই ব্যক্তি ভালো কাজ করিয়া যত নেকি পাইবে, তার নেকির একটা অংশ তোমাদের আমলনামার ভিতরে আসবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন ফাসিক, কুচ্চার, বদকার, কোন পাপী, কোন জালেমকে যদি তোমরা সহযোগিতা করো, ওই জালেম, ওই পাপী যত জুলুম করবে, যত পাপ করবে, যত অন্যায় অবিচার করবে, যত মামলা বাণিজ্য হামলা বাণিজ্য করবে, প্রত্যেকটা গুনার এক একটা অংশ তোমাদের আমলনামায় আসবে। ইবাদত করলে ইবাদতের একটা অংশ তোমার আমলনামায় যাবে, গুনাহ করলে গুনার একটা অংশ তোমার আমলনামায় যাবে। বলেন তো দেখি, তাহলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেওয়া যাবে? যাকে খুশি তাকে দেওয়া যাবে? কারণ যাকে খুশি তারা যদি দিই, যত আকাম কুকাম করবে সব আকাম কুকামের একটা গুনার অংশ আমার আমলনামায় আসবে। আর যদি আমি নেককার, দিনদার, ফরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, সত্যবাদী, আমানতদার এমন একজনকে যদি আমাদের প্রতিনিধিত্বের দায়িত্ব দিই, যতগুলা ইবাদত করবে, যতগুলা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, প্রত্যেকটা নেকির এক একটা অংশ আমাদের আমলনামায় আসবে ইনশাআল্লাহ। তো কাজেই আমার ভোট আমি দেব, আমানতদার লোক দেখে দেব। আমার ভোট আমি দেব, সত্যবাদী দেখে দিব। আমার ভোট আমি দেব, নেককার দেখে দিব। আমার ভোট আমি দেব, নামাজি লোক দেখে দিব। কি বলেন? আমি কি ভুল বলতেছি কথা? ভাই, আমি কোন দলের পক্ষে বলতেছি না, অবশ্যই আপনি দিবেন। তবে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনি এই বিবেক দিয়ে চিন্তা করবেন যে প্রার্থী আছে 10 জন, এই 10 জন প্রার্থীর ভিতরে সবচাইতে আল্লাহ রাখে, সবচাইতে ভালো কে, কার কাছে আমার ভোটের আমানতটা আমি দিতে পারি। কারণ যত্র তত্র স্থানে যদি এই ভোট নামক আমানত আমি দিই, আল্লাহর আসামির কাঠ করায় কিন্তু আমাকে দাঁড়াইতে হবে। ভাই, অবহেলা করার কোনো সুযোগ নেই, অবহেলা করার কোনো সুযোগ নেই। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রাসূল তোমাদেরকে 4টা বিষয়ের ব্যাপারে নসিহত করতেছি, 4টা গুণের ব্যাপারে নসিহত করতেছি। যদি দুনিয়ার জমিনে তোমরা এই 4টা গুণ না পেয়ে রাখতে পারো, এই 4 গুণে গুণী হইতে পারো, দুনিয়ার জমিনে তোমরা কখনো অপদস্থ হইতে হবে না, দুনিয়ার জমিনে তোমরা কখনো লাঞ্ছিত হইতে পারবে না। 1 নম্বরে হিফজু আমানাতিন, আমানতদারিতার হেফাজত করিবা। তুমি নিজেও আমানতদার হইতে হবে। যারে তুমি তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব দিবা, সেও আমানতদার হইতে হবে। কাজেই এমন একজন মানুষকে তুমি ভোট দিতে হবে যেই মানুষটা আমানতদার, জনগণের মাল যেই মানুষটা নিজের মাল মনে করবে না। জনগণের টাকা, সরকারি গুদামের মাল নিজের মাল মনে করবে না। সরকারি টাকা সরকারি টাকা, আমার টাকা আমার টাকা। এই জাতীয় আমানতদার একজন মানুষকে তুমি তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব দিতে হবে।
হাদিসের ভিতরে আসছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা দায়িত্ব দেন। দায়িত্বের ভার বড় ভারী ভাই। দায়িত্বের ভার, প্রতিনিধিত্বের ভার, ক্ষমতার চেয়ার, এটা অনেক ভাই। আমরা তো চেয়ারের জন্য কারাকারি করি, কে কার আগে দখল করবে, কে কার আগে দখল করবে। অথচ আমাদের মুরব্বীরা সাহাবায়ে কেরাম ক্ষমতার চেয়ার দিলে তাদের মনে কষ্ট যেত, চেয়ার দিলে তাদের কি মনে কষ্ট যেত। যেমন কিতাবের ভিতরে এসেছে হযরত খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের আমলে যুগে ফারুক আযম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। একজন প্রধান বিচারপতির ক্ষমতা কেমন? প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিতেছেন হযরত ওমর। হযরত ওমর অব্যাহতি দিতেছেন। আবু বকর চিন্তা করলেন, কি ব্যাপার, প্রধান বিচারপতি আপনি, অথচ আপনি দায়িত্ব থেকে ইস্তেফা দিতেছেন, ঘটনাটা কি? হযরত ওমর বলে, ও খলিফাতুল মুসলিমিন, 2 বছর আমি মদিনাতুল মুনাওয়ারার প্রধান বিচারপতির দায়িত্বে আছি। এই 2 বছরের ভিতরে আমি ওমরের সামনে মদিনার একটা বিচারও আসেনি। যেই মদিনায় অপরাধ হয় না, চিন্তা করছেন, যেই মদিনায় অপরাধ হয় না, যেই মদিনায় জুলুম হয় না, যেই মদিনায় মামলা বাণিজ্য চলে না, যেই মদিনায় হামলা বাণিজ্য চলে না, যেই মদিনায় দুর্নীতি হয় না, ওই মদিনার বিচারপতির আসন দখল করে আমি আমার হায়াতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ও খলিফাতুল মুসলিমিন, আমি এই সময়টায় অনুমতি চাই, প্রধান বিচারপতির দায়িত্ব থেকে ইস্তেফা দিয়া এই সময়টা আমি জায়নামাজের মুসল্লায় কাটাইতে চাই। কি পরিমাণ তাকওয়া ছিল ওনাদের ভিতরে, কি পরিমাণ তাকওয়া, আর আমাদের ভিতরে কি পরিমাণ ক্ষমতার জন্য লোভ, যারা ঘায়েল করি যে দখল করতে পারে। ভাই, এটা মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না। বলতেছিলাম হযরত আবু যর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি একটা দায়িত্ব দেন। রাসূল বলতেছে, আবু যর ইত্তাকিল্লাহ, কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এমন একজন মানুষের হাতে প্রতিনিধিত্বের দায়িত্ব দিতে হবে যেই মানুষটার হৃদয়ে কার ভয় আছে? বুঝেন নাই মনে হয়, কার ভয় আছে? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কোনদিন দুর্নীতি করতে পারে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে মামলা বাণিজ্য করতে পারে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে অন্যায় অপরাধ অবিচার করতে পারে না। সে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা দায়িত্ব ক্ষমতা এটা পাওয়ারফুল এক জিনিস, অনেক ভারী, এটা তুমি সহ্য করতে পারবে না, এটা তুমি নিতে পারবে না। এই দায়িত্বের কারণে কিয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে, অনেক মানুষ বঞ্চিত হবে। এই দায়িত্বের কারণেই অনেক মানুষকে জাহান্নামের আগুনের ভিতরে যেতে হবে। তুমি মুক্ত, এই ব্যাপারে তোমার কোনো টেনশন নেই। কারণ হাদিসের ভিতরে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, তোমাদের মাঝে প্রত্যেকেই কিন্তু জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। আবার তোমাদের প্রত্যেককেই নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি পরিবারের প্রধান, আপনার অধীনস্থ আছে 5 জন। এই 5 জন সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। কিন্তু যদি আপনি ক্ষমতার চেয়ারে বসেন, ওয়ার্ডের দায়িত্বশীল যদি হন, ওয়ার্ডের প্রত্যেকটা কর্মীর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যদি আপনি ইউনিয়ন পরিষদের দায়িত্বে বসেন, ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হইতে হবে। যদি উপজেলায় পর্যায়ে দায়িত্বে যান, উপজেলার সবগুলো মানুষের দায়িত্ব আপনার। যদি জেলা পর্যায়ে যান, জেলার সবগুলো মানুষের দায়িত্ব আপনার। যদি বিভাগীয় পর্যায়ে যান, বিভাগের সব মানুষের দায়িত্ব আপনার। যদি সেন্ট্রাল পর্যায়ে যান, তাহলে পুরো দেশের সবগুলো মানুষের দায়িত্ব আপনার। যে যত বড় চেয়ারে বসবে তার দায়িত্ব তত বেশি, তার দায়িত্ব তত বেশি। কিন্তু আমরা মনে করি যে যত বড় চেয়ারে বসবে তার পেট তত বড় হবে, তার পেট তত বড় হবে। ওয়ার্ড পর্যায়ের দুর্নীতি কম, উপজেলা পর্যায়ে বেশি খাইতে পারবো, জেলা পর্যায়ে আরো বেশি খাইতে পারবো, বিভাগীয় পর্যায়ে আরো বেশি খাইতে পারবো। খেতে খেতে যদি সংসদ সদস্য হইতে পারে তার কোনো কথাই নেই। ভাই দোস্ত, এমন করা যাবে না, এমন করা যাবে না।
এই জন্য ভোট নামক আমানত যে আমি দিব, কাকে দিতেছি? কাকে দিতেছি? আমানতদার লোক দেখে দিতে হবে। আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দিব, আমানতদার লোক দেখে দিব। কি লোক দেখে দিব? আরে ভাই কথা বলেন না, কি লোক দেখে দিব? বলেন আমার সাথে বলেন, আমার ভোট আমি দেব, আমানতদার লোক দেখে দিব। নিজেও আমানতদার হইতে হবে, ভোটের আমানত হেফাজত করতে হবে। যার কাছে আমি আমার ভোটের আমানত দিতেছি ওই লোকটা আমানতদার কিনা সেটাও দেখতে হবে। এমন একটা লোকরে প্রতিনিধিত্বের চেয়ারে বসাই দিলাম, ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। এক নম্বরের চরিত্র হলো আমানত। এক নম্বরের চরিত্র কি ভাই? আমানত। দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, এমন একটা গুণের ব্যাপারে তোমাদেরকে নসিহত করতেছি, ওই গুণ যদি তোমাদের ভিতরে থাকে দুনিয়ার কেউ কখনো তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। ওই গুণ হলো সততা। ওই গুণ কি? সততা। বলেন আমার ভোট আমি দেব, সত্যবাদী লোক দেখে দিন। আমার ভোট আমি দেব, তবে যাকে খুশি তাকে দিব না, সত্যবাদী লোক দেখে দিব। যার কাছে সততার গুণ আছে, যেই লোক সত্যবাদী। আমাদের দেশের নেতারা তো নির্বাচনের আগে ওই যে মুসিরও ফাঁদরে, পুলিরও ফাঁদরে, কৃষকেরও ফাঁদরে। আবার যখন কৃষকের ভোটে নির্বাচিত হয় তখন কয় দেখি আমার নির্বাচনী এলাকায়, তখন চিনার কি নেই শুধু ভাই। সত্যবাদী লোক দেখে দিতে হবে। অনেক নেতা আছে নির্বাচনের আগে অনেক ওয়াদা করে, এটা করবো সেটা করবো, এটা করবো সেটা করবো, নির্বাচনের পরে সব করে, তবে নিজের জন্য করে। সব করে কার জন্য? নিজের জন্য। এমন একটা লোককে প্রতিনিধিত্বের দায়িত্ব দিতে হবে যে দেশের জন্য করবে, দশের জন্য করবে। কারণ ভোট এটা হলো একটা কি আমানত। এটা কি আমানত। সত্যবাদী, যে মানুষটা সত্যবাদী, এই সততার গুণ যার কাছে আছে, এমন গুণ দেখিয়া আপনি আমি ভোটের আমানত প্রয়োগ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বর হুসনু খালিফাতি, চরিত্রবান। হুসনু খালিফাতের মানে কি? চরিত্রবান। আমার ভোট আমি দেব, চরিত্রবান লোক দেখে দিব। চরিত্রবান। বলেন তো দেখি কার চরিত্রে চরিত্রবান? রাসূলের চরিত্রে চরিত্রবান। কারণ রাসূলের চরিত্রের চাইতে শ্রেষ্ঠ চরিত্র আর আছে? আর আছে না। চরিত্রবান লোক দেখে দিতে হবে। যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো এমন একটা লোক দেখে আমি আমার ভোটের আমানত প্রয়োগ করতে হবে। হুসনু খালিফা, চরিত্র। নিজেও চরিত্রবান হইতে হবে, প্রতিনিধিত্বের চেয়ারে চরিত্রবান একজন লোককে বসাইতে হবে। ভাই ও মুস্তাফা বুজুর্গ, হুসনু খালিফা, চরিত্র। চরিত্র, এই চরিত্রের গুণ নিজের ভিতরে ঢুকাইতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে কি করতে হবে? ঢুকাইতে হবে। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুহমাতিন, হালাল। যে মানুষটা হালাল গ্রহণ করে, যে মানুষটা হালাল গ্রহণ করে এমন একটা লোককে প্রতিনিধিত্বের চেয়ারে বসাইতে হবে। কোন হারামখোরকে নির্বাচিত করা যাবেই না। ভাই ও মুস্তাফা বুজুর্গ, এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহান রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিতেছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যথাযথ হেফাজত করো। আমানতের যথাযথ কি করো? হেফাজত করো। ইনসাফ, ইনসাফের উপরে যে মানুষটা আমল করে, ইনসাফের সাথে যে মানুষটা চলে, ওই মানুষটার সাথে তোমরা থাকো। ইনসাফটা, কারণ যে শাসক ইনসাফ করে, নিজের জন্য ইনসাফ করে, পরের জন্য ইনসাফ করে, ওই শাসকের সাথে কার সাহায্য আছে ভাই? বুঝেন নাই? মানে কার সাহায্য আছে? আল্লাহর সাহায্য আছে। কোন জালেমের সাথে আল্লাহর সাহায্য নেই। জালেম পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন জালেম বেশি দিন ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই, কারণ জালেমের পতন নিশ্চিত। জালেমের পতন নিশ্চিত। কাজে এমন একজন মানুষকে প্রতিনিধিত্বের চেয়ারে বসাইতে হবে যেই মানুষটা ইনসাফগার, যে মানুষটা কি ইনসাফগার। কিতাবের ভিতরে আসছে, বুখারী বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের একটা নারী চুরি করছে। একটা নারী কি করছে? চুরি করছে। কোরআনের বিধান হলো
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনির বিধান হলো কি করে দেওয়া? হাত কাটে দেওয়া। কি করা? হাত কাটে দেওয়া। চুরি করছে, যেই মহিলাটা চুরি করছে ওই মহিলাটার নাম হলো ফাতেমা। ওই মহিলার নাম কি? ফাতেমা। বলেন তো দেখি আমাদের নবীর মেয়ের নাম কি? ফাতেমা। এখন মুরব্বীরা চিন্তা করছে কি ব্যাপার, যে মহিলাটা চুরি করছে ওই মহিলাটার নাম হলো ফাতেমা। চুরির অপরাধে যদি এই ফাতেমা নামক মহিলার হাত কাটা যায় তাহলে নবীর মেয়ের নামও তো ফাতেমা। একে তো কুরাইশ বংশের ইজ্জত থাকে না, দ্বিতীয়ত রাসূলের মেয়ের নামও যেহেতু ফাতেমা, রাসূলের কাছে সুপারিশ করা দরকার যে চুরির বিচারের ক্ষেত্রে কিছুটা শিথিলতা করা যায় কি। কিন্তু এই প্রস্তাব রাসূলের কাছে কে দিবে? কে দিবে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কেউ এই প্রস্তাব রাসূলের কাছে নিয়ে যাওয়ার সাহস করে না। অবশেষে সবাই পরামর্শ করে ঠিক করছে রাসূলের নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি, রাসূল খুব আদর করতেন। উসামা ইবনে যায়েদ বলতে রাসূলের পালক পুত্রের ছেলে, পালক পুত্রের যায়েদ বিন হারেসার ছেলে হযরত উসামা। হযরত উসামার কাছে এই প্রস্তাব দিলেন। হযরত উসামা রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে চুরির বিচার আপনার কাছে আসছে এই চুরির বিচারের মধ্যে কিছুটা শিথিলতা করা যায় না? হাত না কাটিয়ে হাতের পরিবর্তে মোটা অঙ্কের জরিমানা অথবা আঙ্গুল কাটা এই জাতীয় শিথিলতা করা যায় কিনা? তখন রাসূল বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, বুঝতে পারছি